আশুলিয়ার মালিক শ্রমিক সহ অনেকগুলি ফ্যাক্টরি এই বিজেপিতে বসে আশুলিয়ার এই সমস্যা সমাধানের জন্য আমাদের আজাদ ভাই সহ আমাদের আল মুসলিমের আবদুল্লাহ ভাই সহ অন্যান্য অনেক মালিকই এসেছিল। আজকে বিকেল 4টা থেকে এখানে বসে কন্টিনিউয়াসলি সবাই কথা বলেছে। কথা বলে বেসিক মৌলিক কয়েকটি সমস্যার একটা সমাধানে আমরা আশুলিয়ার মালিক এবং আমাদের শ্রমিকরা মিলে একটা সমাধানে আসতে পেরেছি। সেটা হচ্ছে আপনার একটা প্রথম ছিল যে কোনো শ্রমিকের কালো তালিকাভুক্ত করা যাবে না। ওই ক্ষেত্রেও মালিক শ্রমিক এবং সবাই আমরা এক সিদ্ধান্ত নিয়েছি, যদি এটা হয়ে থাকে তাহলে সেগুলি আমরা যাতে বাতিল করা হয় সে ব্যাপারে পদক্ষেপ নেব। তো দ্বিতীয়ত, পুরুষ মহিলা শ্রমিকের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যোগ্যতার ভিত্তিতে আমরা নিয়োগ দিব। তৃতীয়ত, টিফিনে আমরা সিদ্ধান্ত সবাই ঐক্যমত বসেছি, যেখানে যে ফ্যাক্টরি যেভাবে যে সেকশনে টিফিন দিচ্ছে ওর সাথে আরও 10 টাকা অ্যাড করতে হবে। চতুর্থত, হাজিরা বোনাসের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত এসেছে। এখন রানিং এক্সিস্টিং যেখানে হাজিরা বোনাস যেখানে যেভাবে দিচ্ছে ওর সাথে আরও 225 টাকা অ্যাড হবে। আমি এই মুহূর্তে দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আর আগামীকাল থেকে সবাই সব ফ্যাক্টরি খোলা থাকবে এবং আশা করি আমরা যে আমাদের এই ঐক্যমতের ভিত্তিতে আগামীকালকে থেকে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না। শ্রমিক ভাই বোনেরা তাদের সর্বান্তক সহযোগিতা করবে। মালিকরাও সবাই ফ্যাক্টরিতে উপস্থিত থাকবে। আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী ওনারাও কথা দিয়েছেন, সময় মতো ওনারাও পৌঁছাবে। আমি আশাবাদী যে আগামীকালকে থেকে আমাদের এই কারখানাগুলি সুন্দরভাবে পরিচালনা হবে। সকল শ্রমিক ভাইরা যারা আশুলিয়া এলাকায় আন্দোলন সংগ্রামে নিয়োজিত আছেন তাদের প্রতি ভালোবাসা জানিয়ে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, দেশের সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় বিজিএমই, সেনাবাহিনী এবং এলাকার সকল শ্রমিক নেতৃবৃন্দ এবং জাতীয় ফেডারেশনের নেতৃবৃন্দ এখানে যেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কালকে কাজ করব, কাজ চালিয়ে যাব। আমাদের জীবনের সমস্ত সংকট যখনই যা হবে আমরা বিজেপির সাথে ভবিষ্যতে কোনো সংকট হইলে আমরা সেগুলো বুঝে নেব। এইভাবে আমরা আমাদের সম্পদ রক্ষা করব, উৎপাদনও রক্ষা করব এবং আমাদের দাবির জন্য আমরা সবসময় সচেষ্ট থাকব। এইভাবে সকল ভাই এবং বোনদের কাছে আমি আমাদের শ্রমিক নেতৃবৃন্দের সকলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, কালকে আপনারা উৎপাদনে অংশগ্রহণ করেন, উৎপাদন চালিয়ে যান। আমরা সকলে আপনাদের সমস্যার সাথে সম্পৃক্ত থাকব এবং আমরা আমাদের কাজ পরিচালনা করব।